হরে কৃষ্ণ বন্ধুরা, কৃষ্ণের সংসারে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে জগন্নাথের প্রিয় খাজা রেসিপিটি শেয়ার করব। এটি করা খুবই সহজ, একবার দেখলে যে কেউ করতে পারবে। এখানে 200 গ্রাম ময়দা দিয়েছি, তাতে 2 থেকে 3 টেবিল চামচ মতন তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালো করে ময়ানটা মাখিয়ে নেব। এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে এরকম করে মুঠো করে দেখতে হবে। যদি দেখেন এরকম শক্ত ডো হয়ে যাচ্ছে, তাহলে জানবেন ময়ানটা পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে এটি মাখিয়ে নেব। এতে কোনো গরম জল দেওয়ার দরকার নেই, নর্মাল জল দিয়ে এটি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। আর একটু শক্ত করে মাখাতে হবে, নরম করে নয়। এইভাবে শক্ত করে এটি মাখিয়ে নেব। দেখে বুঝতেই পাচ্ছেন এটি কতটি শক্ত হয়েছে, কারণ এটা ঢাকা দেওয়ার পর একটু নরম হয়ে আসবে, তাই জন্য একদম শক্ত করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। এবার চিনির সিরাটি বানিয়ে নেব। এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম। এবার এখানে 1 কাপ আর অল্প একটু পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে এটি ভালো করে এবার জাল দিয়ে নেব। চামচে করে এভাবে একটু গুলিয়ে দেব। যখন এইভাবে ফুটে আসবে, 3 থেকে 4 মিনিট মতন এইভাবে একটু জাল দিয়ে নেব। যখন এরকম ঘন হয়ে আসবে, হাত দিয়ে একটু দেখে নিতে হবে যে একটু চিটচিটে ভাব এসেছে নাকি। এরকম হয়ে গেলে এবার এটি বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার এটিকে আরও একবার ভালো করে এইভাবে মেখে নেব। এইভাবে ভালো করে মেখে নিয়ে এটি এইভাবে লম্বা করে নেব একটু। এবার ছুরির সাহায্যে এটি পিস করে নেব। একই সাইজের আমার এখানে 6টি লেচি হয়েছে। এবার এখানে অ্যারারুট দিয়ে এবার এইগুলি বেলে নেব। এখানে কোনো আটা বা তেল দিয়ে কি ময়দা দিয়ে বেলা যাবে না, এখানে অ্যারারুট দিয়েই বেলতে হবে। এইভাবে খুব পাতলা করে একদম বেলে নেব। একদমই যে গোল করতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু খুব পাতলা করে বেলতে হবে। দেখুন কতটা পাতলা হয়েছে, নিচের মার্বেলটা বোঝা যাচ্ছে, এতটাই পাতলা হয়েছে। এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। আরও একটি আপনাদের বেলে দেখাচ্ছি। এটিও দেখুন পাতলা ফাইন করে একদম বেলে নিলাম। এইভাবে সবগুলি বেলে নেব। সবগুলি বেলা হয়ে গেছে। এবার একটি দিয়ে দিলাম, দিয়ে এর ওপর এইভাবে অ্যারারুট দিয়ে চারিদিকটা ছড়িয়ে দিতে হবে। দেওয়ার পর এর ওপর আবার একটি দিয়ে এর ওপর আবার কিছুটা অ্যারারুট দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে। অ্যারারুটটা দেওয়ার ফলে খাজার যে ঘাঁচগুলো হয়, ওই ঘাঁচগুলো খুব সহজেই খুলে যাবে। এইভাবে প্রত্যেকটার ওপর চাপিয়ে এরকম অ্যারারুট ছড়িয়ে দিতে হবে। সবগুলো দেয়া হয়ে গেছে। এবার এগুলো টিপে ধরে সবগুলো একসঙ্গে এরকম রোল বানিয়ে নিতে হবে।
এরকম করে ভালো করে একটু রোল বানিয়ে নিতে হবে। এবার একটু জল হাতে করে নিয়ে এই জায়গাটি মাখিয়ে একটু ভালো করে টিপে দিতে হবে। যেখানগুলো দেখবেন যে খুলে যাচ্ছে সেখানগুলো একটু এরকমভাবে জল দিয়ে একটু লাগিয়ে দেবেন, দেখবেন তাহলেই সব জুড়ে যাচ্ছে। ভালো করে এরকম জল দিয়ে এরকম করে লাগিয়ে দিতে হবে, না হলে ভাজবার সময় এটা খুলে যাবার ভয় থাকবে। জল দিয়ে এইভাবে লাগিয়ে দিলে আর খুলবে না। এবার এইগুলোকে ছোটো ছোটো করে এরকমভাবে পিস করে নেব। খুব সরুও নয়, খুব মোটাও নয়। এবার এগুলিকে একটু আলতো হাতে এইভাবে প্রেস করে, যাতে ওই ঘাঁচটা একটু সামনের দিকে বেরিয়ে আসে, এইভাবে প্রেস করে আলতো হাতে এরকম করে বেলে নেব। দেখুন খুব বেশি চেপে নয়, আলতো হাতে এরকমভাবে একদম বেলতে হবে। দেখুন এখনই দেখুন ঘাঁচগুলো কতটা হয়েছে। এইভাবে 4-5টি এরকম করে বেলে নেব। এখানে 4-5টি বেলে নিয়েছি। এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। হাই ফ্লেমে নয়, একদম লো ফ্লেমে, মিডিয়াম টু লো ফ্লেমে এগুলি ছাড়তে হবে। ছেড়ে দেওয়ার পর এগুলি এইভাবে একটু চামচের সাহায্যে এটি উল্টে পাল্টে নিতে হবে। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন ঘাঁচগুলো খুলে উঠেছে। এইভাবে দুদিক একটু অল্প করে ভেজে নেব। এবার সামান্য একটু এরকম লালচে লালচে ভাব আসবে, এইগুলিকে তুলে নেব। তুলে নিয়ে আরও যেগুলি বাকি ছিল সেইগুলি এইভাবে ভেজে নেব। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কী সুন্দর ঘাঁচগুলো খুলে যাচ্ছে। অ্যারারুট দিলে এই ঘাঁচগুলো খুব সহজে এইভাবে খুলে যায়। এইগুলো এইরকম একটু লালচে লালচে ভাব এসে গেলেই এরকমভাবে তুলে নিতে হবে। তুলে নিয়ে আগে যে ভাজাগুলি ছিল সেগুলি আবার দিয়ে দেব। দুবার ধরে ভাজলে জিনিসটি ভালো মুচমুচে হয়। মিডিয়াম টু লো আঁচে এগুলি ভালো করে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। দেখুন এগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলি তুলে নেব। এগুলি তুলে নিয়ে আবার যেগুলি ভেজে রেখেছিলাম সেইগুলি আবার দিয়ে দেব। এগুলো ওই একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব। এবার আগের ভাজাগুলি এবার তৈরি করে রাখা সেই শিরাটির মধ্যে এইভাবে দিয়ে দেব, দিয়ে একটু এইভাবে উল্টে পাল্টে নেব। গরম গরম থাকা অবস্থায় দিলে ভালো করে শিরাটি এর মধ্যে ঢুকে যাবে। দেখুন এগুলোও ভাজা হয়ে গেছে। এইগুলি এবার তুলে নেব। তুলে নিয়ে এগুলি চিনির শিরার মধ্যে দিয়ে দেব।
দেখুন আমাদের খাজা একদম রেডি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম পুরীর জগন্নাথের খাজার মতন দেখতে হয়েছে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।